বর্ষা একেবারে হতশ্রী অবস্থা বিভিন্ন রাস্তার। দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তার ছবিটা একবার দেখুন। জায়গায় জায়গায় জল জমে রয়েছে, বড় বড় গর্ত, আর তার মধ্যে দিয়ে নিত্যদিন চলছে যাতায়াত। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এই তো রাস্তার একেবারে বেহাল অবস্থা, কবে থেকে এই অবস্থা, কিভাবে চলছে যাতায়াত? দেখুন, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, বছর ঘুরতে চললো এই রাস্তার এই অবস্থা হয়ে রয়েছে। গত নভেম্বর ডিসেম্বর নাগাদ একটা কাজ শুরু হয়েছিল পাইপলাইনের, সেই কাজ কবেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে রাস্তার দিকে আর নজর দেওয়া হয়নি। এবং বুঝতেই পারছো বর্ষাকাল, তার ফলে যেটুকু রাস্তার অবস্থা ছিল সেটা কিন্তু এই কদিনে আরো খারাপ হয়েছে। এখন কার্যত যারা এখানকার নিত্যযাত্রী বা যারা এখানকার বাসিন্দা, তারা বলছেন যে তাদেরকে গর্তের মধ্যে থেকে রাস্তা খুঁজতে হচ্ছে। এমনই অবস্থা, তুমি দেখতে পাচ্ছ কত বড় বড় গর্ত এই বৃষ্টির মধ্যে, সেগুলোয় জল জমে রয়েছে। এখানে বাইক, রিক্সা, সাইকেল এই ধরনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনকভাবে এখান থেকে যাতায়াত করতে হচ্ছে। এবং এই অবস্থা কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখানকার বাসিন্দাদের। এবং তুমি যদি দেখো ভালো করে, প্রত্যেকটি যে কটি অংশে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু একেবারে পুরোটাই মানে কঙ্কাল বেরিয়ে গিয়েছে, ওপরে পিচ রীতিমতো দৃশ্যমানই হচ্ছে না। এবং এই দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় প্রায় 1 কিলোমিটারে কিছুটা বেশি রাস্তা, সেই গোটা রাস্তাটা জুড়ে এই অবস্থা। দুর্ঘটনা ঘটছে, মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই রাস্তার কোনো রকম দশা ফেরানোর কোনো রকম উদ্যোগ দেখা যায়নি। তার ফলে কিন্তু যারা এখানকার এলাকার বাসিন্দারা রয়েছেন, যারা নিত্য যাতায়াত করছেন, তাদের কাছে এই রাস্তা একটা দুঃসহ অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অন্যান্য গাড়ি যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু শুরু হচ্ছে না। একটু কথা বলবো, এই রাস্তায় কি আপনি নিয়মিত যাতায়াত করেন? আরো যারা দেখতেই পাচ্ছ এখানে বাসগুলো যেখানে যাচ্ছে, অত্যন্ত কঠিন এখান থেকে গাড়ি চালানো। এমনকি নিত্যযাত্রীদের হেঁটে যাওয়ার জন্য কিন্তু রাস্তা নেই। এবং সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে দমদম রোডের এই ছবি, এবং এই ছবি বেশ কয়েক মাস ধরে রয়েছে, যেটা কিন্তু সাধারণ মানুষকে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে। এবং কবে কাজ শুরু হবে, কাজ শুরু করার পর এই রাস্তা হাল ফেরাতে কত সময় লাগবে, সবটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অজানা, যারা এখান দিয়ে নিত্য যাতায়াত করেন অজানা। এখানে গুরুত্বপূর্ণ দমদম স্টেশন রয়েছে, দমদম মেট্রো স্টেশন রয়েছে, অনেকেই সেখান থেকে নেমে তাদের গন্তব্যে যান এই রাস্তা ধরে, কিন্তু কোনোভাবেই এই রাস্তা হাল না ফেরানোর জন্যই কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা অত্যন্ত উদ্বিগ্ন। এবং তারা অনেকেই বলছেন যে খুবই মানে প্রাণ হাতে করেও যেতে হয়, কারণ ছোট গাড়ি, 2 চাকার গাড়ি, সেগুলো কিন্তু এই রাস্তায় চলাচল করানো অত্যন্ত বিপজ্জনক। একেবারে অরিত্রিক, অত্যন্ত ব্যস্ত এই রাস্তা। দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত এই রাস্তা প্রত্যেক দিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সামনে বেশ কয়েকটি স্কুল রয়েছে, কলেজ রয়েছে। খুব স্বাভাবিকভাবে স্কুলের ছাত্রছাত্রীরা এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা রীতিমতো প্রাণ হাতে করে, অফিস যাত্রীরা এভাবেই যাতায়াত করছেন 1 বছর ধরে। তুমি যেরকম বলছিলে যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন 1 বছর ধরে রাস্তার এই হাল। পাইপলাইনের কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তার হাল কিন্তু ফেরেনি। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, অরিত্রিকের সঙ্গে কথা বলবো। অরিত্রিক, তুমি মেরামতের কথা বলছিলে, পাইপলাইনের কাজ শেষ হয়ে গিয়েছে, প্রায় কয়েক মাস হয়ে গেল, কিন্তু তারপর মেরামতি কবে হবে? এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ কি হয়েছিলেন এখানকার বাসিন্দারা? কোনো আশ্বাস কি মিলেছে? একেবারেই না, তাদের কাছে পুরো বিষয়টাই অজানা যে এই রাস্তার মেরামতি কবে শুরু হবে। এবং এই রাস্তার একটা অংশ আমি কিন্তু তোমাকে দেখাচ্ছি, এই যে জায়গাটা যেটাকে 7 ট্যাঙ্কসের মোড় বলা হয়, সেই জায়গাটা তোমাকে দেখাচ্ছি। তার মানে ভাবার কিন্তু কোনো কারণ নেই যে শুধুমাত্র এই অংশটাই এই রাস্তার খারাপ হয়ে রয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু এরকম ভাঙা চোরা অবস্থা, যেখান থেকে পথচারীরা পর্যন্ত চলতে পারছেন না, গাড়ি চলার সামান্যটুকু জায়গা নেই, এমনই একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে বর্ষা পুরো বিষয়টাকে আরো জটিল করে দিয়েছে। বর্ষা আরো জটিল করেছে, কারণ রাস্তার যেটুকু যা অবস্থা পড়েছিল সেটা কিন্তু এই বর্ষার জন্য আরো খারাপ হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাড়ি, বিশেষ করে 2 চাকার গাড়িগুলোর তুমি অবস্থা বুঝতে পারছো যে কতটা কষ্ট করে তাদেরকে এখান দিয়ে যেতে হচ্ছে। এবং যেটা বারবার বলছি, দুর্ঘটনার আশঙ্কা, যানজট, সবটাই কিন্তু দমদম রোডে যারা যাতায়াত করছেন
তাদের এই মুহূর্তে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটাই কিন্তু এলাকার মানুষকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে, এই জায়গাটাই কিন্তু এলাকার মানুষকে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে। একেবারে চিন্তা তো রয়েছে অরিত্রিক অবশ্যই, কিন্তু রাস্তার হাল ফিরবে কবে সেই প্রশ্নের উত্তর জানা নেই। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।